নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁঠালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। একদম সহজভাবে অন্যরকম পদ্ধতিতে বানানোর চেষ্টা করব। যারা একদমই রান্নায় নতুন তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। যারা হয়তো এভাবে রান্না করে খেয়েছো তারা হয়তো জানো এই রান্নাটার স্বাদ, আর যারা কখনো খাওনি তারা কিন্তু জানো না এই রান্নাটার কেমন স্বাদ। তো তোমরা এইভাবে কিন্তু রান্নাটা বানাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকেরই উপকারে আসবে, যারা আবারও বলছি রান্না নতুন নতুন শিখছো। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো আমি 500 মতো কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কাঁঠালটাকে নিয়ে নিচ্ছি। তো যে কোনো পাত্রই নিতে পারো, আমি কিন্তু কড়াই কাঁঠালটাকে নিয়ে নিলাম। এবার একে একে আরও বাকি উপকরণ নিয়ে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিলাম, আর আমি ডুমো ডুমো করে দুটো আলুও কেটে নিয়েছি। আর এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ মতো। এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর এখন আমি বাটা মশলা ব্যবহার করব। তো এখানে আমি 2 থেকে 3 চামচ বাটা মশলা দেব। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে বেটে নিতেও পারো। আর এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তো তেলের পরিমাণটা অবশ্যই তোমরা কম বেশি নিজেরা কে কতটা তেল পছন্দ করো সে আন্দাজে দেবে। সব কিছু এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো একদমই অল্প উপকরণে এত সুন্দর রান্নাটা আজকে হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু কুকারের মধ্যে আমি নিয়ে নেব। তো তোমরা কিন্তু ডাইরেক্ট কুকারের মধ্যেও মাখিয়ে নিতে পারো, আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি কড়াইয়ে মেখে নিয়েছি। তো কুকারে নিয়ে নিলাম। এবার কড়াই ধুয়ে খুব সুন্দর করে জলটা নিয়ে নিতে হবে, মশলাটা যাতে নষ্ট না হয়। তো জলের পরিমাণটাও দেখে নাও কতটা জল লাগবে, আরও কিন্তু জল আমি দেব। তো আমি বাটি ধুয়ে কড়াই ধুয়ে জলগুলো আগে দিলাম, এবার এক্সট্রা জলটা দিচ্ছি যেন সবজিগুলো ডুবে থাকে, এরকম জলটা দিতে হবে। তো দেখো কাঁঠাল আর আলু খুব ভালো করে ডুবিয়ে দিলাম। এবার মুখটা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। তার আগে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দুটো মতো সিটি দেব আমি। তোমাদের অবশ্য কুকারের আন্দাজ করে এই সিটিটা দিতে হবে, আমি বলছি। গ্যাস অন করে কুকারটা বসিয়ে দিলাম। তো আমার প্রেসার কুকারে দুটো সিটি লাগে, যদি ঘন ঘন সিটি পড়ে তাহলে কিন্তু তোমরা দুটোর জায়গায় তিনটে দেবে। তো আমি কিন্তু সেদ্ধ করার পরে মুখটা খুলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি পুরো। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনো গরম আছে তাই একটু ঝোল ঝোল দেখাচ্ছে। এটা ঠান্ডা হলে কিন্তু কালার চেঞ্জ হবে আর আরো ঘন হয়ে আসবে। তো দেখতেই পেলে তোমরা কত সহজভাবে আজকে আলু কাঁঠালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকে না। আশা করি তোমাদের ভালো লাগলো, আর আমি বলবো তোমরা একবার হলেও এভাবে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও, সকলের পছন্দ হবে। তো দেখো কতটা কালার চেঞ্জ হয়েছে আর ঘন হয়েছে। যত থাকবে এটা কিন্তু ঘন হয়ে আসবে, যেহেতু আলু আছে এর মধ্যে। তো আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে। আর আমি দুটো সিটি দিয়েছি, তোমরা দুটোর জায়গায় তিনটে দেবে যদি ঘন ঘন সিটি পড়ে। আমার প্রেসার কুকারে কিন্তু একটু থেমে থেমে সিটি পড়ে।